নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় তথা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে নিয়ে, যা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। চলো আগে দেখে নাও প্রশ্নটিকে, তারপরে তার উত্তরটিও লিখে নাও। প্রশ্নটি হলো, এই যে আমি বললাম না 3 নম্বরেও আসতে পারে বা 5 নম্বরেও আসতে পারে, ঠিক আছে? তোমরা দেখে নিও। কোশ্চেনটা দেখে নাও, ধান উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এর উত্তরটি কি? প্রথমে কি দিয়ে শুরু করবা? ভূমিকা দিয়ে স্টার্ট করবে। এখানে একটা পয়েন্ট করে দিবা কি? ভূমিকা। তারপরে কি লিখবা? ধান ভারতের প্রধান খাদ্যশস্য বা প্রধান ফসল। বিভিন্ন ফসলের মধ্যে ভারতে ধানের স্থান সবচেয়ে আগে, মানে ভারতে যত ধরনের ফসল উৎপাদিত হয় তার মধ্যে ভারতের সব থেকে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কি? ধান। মানে ধান ভারতের বিভিন্ন ফসলের মধ্যে মানে কি প্রথম স্থান অধিকার করেছে। ভারতের মধ্যে বর্তমানে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থানে। ভারতে যতগুলো 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার মধ্যে ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। এই ধান উৎপাদনের জন্য যেরকম অনুকূল পরিবেশ দরকার তার নিয়ে আলোচনা করা হবে। তারপরে তোমরা কি করবে? একটা এখানে হেডিং করবা। কি করবা? হেডিং হাইলাইটও করেছি। এরকম হেডিং করে দেবা কি? প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? তারপরে কি লাগবে? এটার মধ্যে ধান উৎপাদনের জন্য কি কি লাগে? মনোরম জলবায়ু দরকার। মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি দরকার? মনোরম জলবায়ু লাগে, এবার মনোরম ভূপ্রকৃতিও দরকার এবং ভালো মানের মাটি দরকার হয়। এখন এগুলাকে একে একে আলোচনা করি। প্রথমে কি পয়েন্ট করবা? জলবায়ু। একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা হেডিং দিবা, জলবায়ু। কি লিখবো? তারপরে ধান উৎপাদনের জন্য 100 সেন্টিমিটার থেকে কত 200 সেন্টিমিটার বৃষ্টির প্রয়োজন হয়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো দরকার হয়। যেমন সূর্যের আলোটা কেমন লাগবে? সূর্যের আলোর তীব্রতা থাকবে 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ধান উৎপাদনের জন্য অনুকূল। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তারপরে তারপরে পয়েন্ট করবা কি? ভূপ্রকৃতি। এখন ভূপ্রকৃতি মানে কি? মাটি কেমন লাগবে? গাছের গোড়ায় যাতে জল মানে কি গাছের গোড়ায় জমে থাকা জল গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে বলে নদী অববাহিকা, কেমন অঞ্চলে? নদী অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে নিচু সমতল ভূমিতে ধান চাষের পক্ষে সবথেকে ভালো। মানে এই সমস্ত অঞ্চলে সবসময় জল থাকে মাটিতে, এই জন্য মানে কি যাতে গাছের গোড়াতে সবসময় জল থাকে, এই জন্য নিম্ন নদী অববাহিকা বা বদ্বীপ অঞ্চলের নিচু সমতল ভূমিতে ধান চাষের পক্ষে একেবারে আদর্শ। কারণ হলো, এর কারণ কি? এর কারণ হলো যাতে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকতে পারে। তারপরে পয়েন্ট করবা কি? মৃত্তিকা মানে মাটি। মাটিও পয়েন্ট করতে পারো। তারপরে কি লিখবা? নদী উপত্যকা বদ্বীপ ও উপকূল অঞ্চলের নিম্ন সমভূমির পলিময় উর্বর দোআঁশ মাটি ও এঁটেল মাটি ধান চাষের পক্ষে কি সবচেয়ে আদর্শ হয়। এখানে প্রাকৃতিক পরিবেশ শেষ। এর পরের খাতার মধ্যে পয়েন্ট করবে কি? অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ এরকম একটা হেডিং করে দিবা, নিচে একটা আন্ডারলাইন করে দিবা। এর মধ্যে কি লিখবা? ধান উৎপাদনের জন্য প্রাকৃতিক পরিবেশ দরকার হয়। ধান উৎপাদনের জন্য অর্থনৈতিক পরিবেশে কি কি দরকার? অর্থনৈতিক পরিবেশে উপযুক্ত জলসেচ দরকার হয়, তার মধ্যে সার প্রয়োগ করতে হয়, তারপরে হলো কীটনাশক প্রয়োগ করতে হবে, উপযুক্ত শ্রমিক লাগবে দক্ষ, মূলধন লাগবে, আধুনিক কৃষি যন্ত্রপাতির দরকার হয়। এখন এগুলোকে একে একে আলোচনা করি। তারপরে প্রথমে পয়েন্ট করবা কি? জলসেচ। মানে অর্থনৈতিক পরিবেশের মধ্যে ধান চাষের ক্ষেত্রে প্রয়োজনীয় জলের অভাব ঘটলে ধানের জমিতে ধানের গাছের গোড়াতে জল সেচে, মানে ধান চাষের ক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল খরা দেখা গেল, তাহলে তো ধানের গোড়াতে মানে কি জল থাকতেই লাগে সবসময়, কিন্তু সেই সময় তো জল থাকবে না। এই জন্য কি হয়? জলের ঘাটতি যাতে গাছ না পায়, এই জন্য কি করতে হবে? ধান গাছের গোড়াতে আর্টিফিশিয়াল ভাবে জল দিতে হবে। মানে কি আর্টিফিশিয়াল ভাবে জল দেওয়া মানে কি? মানে কি নিজের থেকে জলসেচ করতে হবে। তারপরে কি? সার প্রয়োগ। এখানে একটা পয়েন্ট করবা, সার প্রয়োগ। উচ্চ ফলনশীল ধানে চাষে কি কি দিতে হয়? গোবর সার দিতে হয়, কম্পোস্ট সার দিতে হয়, ইউরিয়া সার দিতে হয়, সুপার ফসফেট সার ব্যবহার করতে হয়। তাহলে এই সারগুলো প্রয়োগ করলে কি ধান গাছের ফলন খুব ভালো হয়। তারপরে পয়েন্ট কি করবো? কীটনাশক প্রয়োগ। পোকামাকড়ের হাত থেকে ধান গাছকে রক্ষা করার জন্য ধান গাছে নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হয়। যদি কীটনাশক না দেওয়া হয় তাহলে কি ধান গাছে অনেক ক্ষতি হয়। যেন
কৃষকরা কি যথাসময়ে কীটনাশক প্রয়োগ করতে থাকে যাতে ধান গাছে পোকামাকড় না ধরে। তারপরে কি উৎপাদন করবা? শ্রমিক। আরো ভালো করে লিখলে হবে কি করবা? দক্ষ শ্রমিকও লিখতে পারো। এর মধ্যে কি লিখবা? ধান ক্ষেতে লাঙ্গল দেওয়া ছাড়া, এখানে ছাড়ানো, রোপণ, সরি কি বললাম? ধান ক্ষেতে লাঙ্গল দেওয়া, তারপরে ধান ছাড়ানো, রোপণ, ফসল কাটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কি প্রচুর পরিশ্রমী ও দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। এরপরে পয়েন্ট করবা কি? মূলধন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। বর্তমানে একই জমিতে একাধিকবার ও বেশি পরিমাণে ধান উৎপাদন করার জন্য ও বেশি মূলধন বিনিয়োগ করে কি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার প্রয়োজন। মানে একই জমিতে কি করতে, একই জমিতে একটা মানুষের একটাই জমি আছে, এই জন্য কি ওই একটা জমিতে যাতে সে কি একাধিকবার ধান উৎপাদন করতে পারে তার জন্য কি করে, সে মূলধন বিনিয়োগ করে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে যাতে হলো ধানের উৎপাদন আরো বেশি পরিমাণে সে করতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার এই পর্যন্তই। যদি উত্তরটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও প্রশ্নটি উত্তর কেমন লেগেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।